السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الروح قل الروح من أمر ربي صدق الله مولانا العظيم. বাবা তোমরা কথা বলো না, কথা বন্ধ করাই দেন, ছবি তুলবেন না। আল্লাহ পাকের ঘর, ছবি তোলা যায় নাই। আমার ভাই দোস্ত, আপনাদের মহব্বতে অনেক দূর থেকে আসছি, ঢাকা থেকে। আবার ঢাকা চলে যাব। তো আমি কোনো লম্বা আলোচনা করব না। আর আপনাদের এলাকায় যেহেতু আমি নূতন, এই জন্য আগেই বলে দিচ্ছি যে আমি কোথাও কোনো সুরসারের মাধ্যমে আলোচনা করি না। কারণ ওয়াজ মাহফিল হলো একটা ক্লাস। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা যেরকম শিক্ষক যিনি থাকেন কোনো বিষয়ভিত্তিক আলোচনা করেন, এই ওয়াজ মাহফিলটাও এমনই একটা ক্লাস। শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, ভালো করে বুঝতে হবে, সাথে করে নিয়ে যেতে হবে। এই মুহূর্তে আমি যে বিষয়টা আপনাদের খেদমতে আলোচনা করব সেটা হলো মানুষের পরিচয়। কার পরিচয়? তখন আপনারা বলতে পারেন না আমরা তো সবাই মানুষ, সকলেই মানুষ। না, মনে রাখবেন, মানুষ যদি মানুষ হয়, আল্লাহ তাআলার বন্ধু হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়, দুনিয়াতে ইজ্জত হয়, আখিরাতে আল্লাহ পাক জান্নাত দান করেন। যদি কি হয়? মানুষ হয়। আর এই মানুষ যদি অমানুষ হয়ে যায়, শয়তানের বন্ধু হয়, দুনিয়াতে বেইজ্জত হয়, আর আখিরাতে জাহান্নাম। তো এই মুহূর্তে বিশ্বের মধ্যে অভাব হলো মানুষের। ধীর গতিতে মানুষ কম হয়ে যাচ্ছে। কি হইতেছে? কম। আলেম কম হইতেছে না, মুফতি কম হইতেছে না, তাবলিগি কম হইতেছে না, খানকাওয়ালা কম হইতেছে না, হাজি গাজি কম হইতেছে না। কম কি হচ্ছে? মানুষ। আর মনে রাখবেন, যতদিন পর্যন্ত কায়নাতের মধ্যে একজন মানুষ থাকবে, কয়জন? তো আসমান, জমিন, চন্দ্র, সূর্য তার ডিউটি করবে। যেদিন ওই একজন মানুষ খতম হইয়া পুরো বিশ্ব অমানুষ দিয়া ভরা থাকবে, কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। তো বোঝা গেল কিয়ামত যে হচ্ছে না, কিসের কারণে? যেই দিন মানুষ শেষ, ওই দিন দুনিয়া আর থাকবে না। তো এই জন্য
আমাদেরকে বুঝতে হবে যে মানুষ কাকে বলে। কি জিনিস? আমরা যেটাকে মানুষ মনে করি এটা মানুষ না, আর মানুষ দেখা যায় না। আমরা যেটাকে মানুষ মনে করি এটা কি না, আর মানুষ দেখা যায় না। আপনাদের নিকট একটু নতুন বলে মনে হবে, কিন্তু আমি বুঝলে বুঝবেন। এই যে আমাকে দেখতেছেন আপনারা, আলহামদুলিল্লাহ মসজিদে যারা আছেন সবাই দেখতেছেন আমাকে, এই তো। এই কথাটা ভুল। আল্লাহ, চা গান হয়েছে। একটু আগে দেব। ব্যাস, খুব লক্ষ্য করবেন। এই যে যেটা দেখতেছেন এটা আমি না আমার? আল্লাহ তো অবশ্যই। এইটার পরিচয় কি? ওলামায়ে কেরাম কি বলবেন? জিসমি বা জাসাদি, আমার দেহ। কার দেহ? আমার দেহ। আর আমি আর আমার এক না। আমি আর আমার কি এক? আমার দোকান, আমার গাড়ি, আমার বাড়ি, তো আমার বাড়িটা কি আমি? তো এইটা কার? আমার। তাহলে আমি কোথায়? এটা তো আমার, আমি কই? ওই আমির নাম হলো মানুষ। আমির নাম হলো, ওটা অদৃশ্য। আর যেটা আমার এটা দৃশ্যমান। আমার যেটা, এটার নাম হলো আমার দেহ। এই দেহের বয়স 65 বছর। কতদিন? আর আমার বয়স কয় লাখ বছর আমি জানি না, কেউ জানেন না। কথা বুঝছেন না? এখনো বুঝেন, বুঝবেন। কারণ এখানে এই চেয়ারের উপরে মূলত 5টা জিনিস। কয়টা জিনিস? 5টা। একটা হলো আমার, একটা হলাম আমি। আমি বলতে যে জিনিসটা বোঝায় ওইটার নাম হলো রূহ। ওটার নাম কি? রূহ। আর রূহের নামই মানুষ। রূহের নামই সবার ভিতর রূহ আছে। এই রূহটা আল্লাহ তাআলা বানাইছেন কতদিন আগে কারো জানা নেই। বানাইছেন কোথায়? ঊর্ধ্ব জগতে। কোথায়? এই ঊর্ধ্ব জগতের নাম আলমে লাহুত। কি নাম? মনে রাখবেন, ঊর্ধ্ব জগতের নাম আলমে লাহুত। এই আলমে লাহুতের মধ্যে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। তবে মানুষ বানানোর পূর্বে লাহুতের যে মখলুক, ওটা হলো মালাকুত, ফেরেশতা। এই ফেরেশতা হলো আল্লাহ পাকের স্টাফ। কার স্টাফ? আল্লাহ পাকের স্টাফ। তাদের সাথে বানানোর পূর্বে আল্লাহ কথা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে খলিফা পাঠাইতে চাই। আরজ মানে জমিন, যেখানে আমরা বসা আছি। কোরআনের ভাষায় এর নাম কি? আরজ। আলোচনা চলতেছে সামাতে, ঊর্ধ্ব জগতে। কি বানাবেন? মানুষ বানাবেন।
খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠাবেন কোথায়? জমিনে। এই জমিনের নাম হলো আলমে নাসুত। কি নাম? তো মখলুক বানাইতেছেন লাহুতে, আর লাহুত হলো অদৃশ্য জগতের নাম, আর লাহুতের মখলুকও অদৃশ্য। ফেরেশতা দৃশ্যমান না অদৃশ্য? এই যে এই মুহূর্তে চতুর্দিকে ফেরেশতা আছে, কারোর সাথে দেখা হয়েছে? অদৃশ্য। তো ওই যে লাহুতের মধ্যে যে মানুষ বানানোর কথা আল্লাহ বললেন, কাদের সামনে? ফেরেশতাদের সামনে। কিন্তু বানাইয়া সেই লাহুতি মখলুককে পাঠাবেন কোথায়? আর দুনিয়ার নাম আলমে নাসুত। নাসুত হলো দৃশ্যমান। দৃশ্যমান জগতে, অদৃশ্য জগতে মখলুক বানাইয়া ওটাকে পাঠাবেন। ফেরেশতারা যা বলার বলছে আপনারা জানেন। এক কথায় ফেরেশতারা মত দেয়নি, বলছে না দরকার নাই। কি করবে? ঝামেলা করবে, তাই না? তো এই যে ফেরেশতাদের মত না দেওয়ার কারণে আল্লাহ পাক মানুষ বানানোর সিদ্ধান্ত ক্যান্সেল করে দিয়েছেন না মানুষ বানাইছেন? কখন বানাইছেন? তখনই, ওই সময়, ওই জায়গায়। সে জায়গাটা কি এখানে না উপরে? তো মানুষ বানাইলেন উপরে, ঊর্ধ্ব জগতে। জগতের নাম আলমে লাহুত। আর লাহুতের জগৎটা হলো অদৃশ্য। লাহুতের জগতের মখলুকও অদৃশ্য। অর্থাৎ রুহুটা দৃশ্যমান না অদৃশ্য? অদৃশ্য। এই অদৃশ্য রুহুকে বানাইয়া আল্লাহ তাআলা রুহের সাথে কথা বললেন। এ কথাও আপনারা শুনছেন। আমি খালি গোছ গাছ করে একটু বলতেছি, আলাস্তু বিরাব্বিকুম। এই প্রশ্ন করলেন কাকে? যেই মানুষকে বানাইলেন সেই মানুষকে। আর সেই মানুষ হলো রূহ। ক্বালু বালা। সব মানুষ উত্তর দিল, জি হ্যাঁ, আপনি আমাদের রব। তো আল্লাহর রুবুবিয়তের স্বীকারোক্তির পরে সব রূহগুলোকে আল্লাহ পাক লাহুতের মধ্যে আরেকটা জগৎ, যেই জগতের নাম আলমে আরওয়াহ। কি নাম? রুহের জগৎ। ওই জগতের ভিতর আল্লাহ পাক রাখলেন। কিন্তু বানাইছেন কোথার জন্য? দুনিয়ার জন্য, তাই না? পাঠাবেন কোথায়? আর দুনিয়াটা হলো দৃশ্যমান। আর যেই জগতে বানাইলেন ও দুনিয়া হলো অদৃশ্য। ওটার নাম লাহুত, এটার নাম নাসুত। তো আল্লাহ তাআলা এখানে আর একটা কথা বলে রাখতে হবে, যে রূহ বানাইলেন কি দিয়া? ইহুদিরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো, ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ সম্পর্কে জিজ্ঞাসা করলো। আল্লাহ তাআলা বললেন যে আমার হাবিব, তাদেরকে আপনি বলুন, রূহু হলো আমরে রব্বি। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। রব মানে কে? আল্লাহ। আল্লাহর একটা হুকুমের নাম হলো কি? রূহ। তো আল্লাহর যে 99টা নাম আছে, এই নামের ভিতর একটা নাম হলো হাই। নাম কি? এই জন্য দেখবেন অনেকের নাম রাখে না আব্দুল হাই, দেখে না? আব্দুল হাই মানে হাইয়ের বান্দা। তো হাই কে? আল্লাহ। আল্লাহ হলেন জিন্দা। তো আল্লাহর হুকুমের নাম যদি রুহু হয়, তো রুহু জিন্দা হবে না মুর্দা হবে? জিন্দা হবে। রুহের জগতে রুহু জিন্দা। রুহের জগতে রুহু জিন্দা। এখন একে পাঠাবেন কোথায়? জমিনে নাসুতে।
কিন্তু সে অদৃশ্য। আল্লাহ যেরকম অদৃশ্য, আল্লাহর হুকুমও অদৃশ্য। এই পর্যন্ত, এই জন্য আজ পর্যন্ত কোনো ব্যক্তি মানুষকে দেখে নাই, দেখবে না। কি দেখে নাই? আর মানুষকে এই যেটা দেখা যাচ্ছে, এটা মানুষ না, এটা হলো মানুষের বাহন, মানুষের দেহ। মানুষের কি? তো মানুষ কই এর ভিতরে? মনে রাখবেন, মানুষ হলো রূহের নাম, আর ওটা হলো জিন্দা। আর এই যে যেটা, এটা মানুষের বাহন, মানুষের দেহ। দেহটা আল্লাহ বানাইছেন 4টে জিনিস দিয়া। যখন আল্লাহ পাক এই মানুষকে দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, তখন আল্লাহর স্টাফকে আল্লাহ তাআলা বললেন যে, ফেরেশতারা, তোমরা আরাফার ময়দানে আল্লাহ একটা ডিজাইন দিলেন, 2 হাত 2 পাও এরকম এরকম একজন পুরুষের ডিজাইন, গলার নিচেরটা ডিজাইনটা দিলেন কে? আল্লাহ। যে এরকম একটা বাহন আরাফার ময়দানে 4টে জিনিস দিয়ে তোমরা রেডি করো। কয়টা জিনিস দিয়া? সেই 4টা জিনিস নাসুতি হবে। নম্বর 1 হলো মাটি, নরম করতে পানি, গরম করতে আগুন, শুকাইতে হাওয়া। কয়টা হইল? এই 4টে জিনিস দিয়ে গলার নিচের অংশটা তোমরা রেডি করো। ফেরেশতারা কাজে লেগে গেল। কোথায় বানায়? আরাফার ময়দানে। যখন বানানো কমপ্লিট হয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গলার উপরের অংশটা তার কুদরতি হাতের দ্বারা বানাইয়া জয়েন করে দিয়েছে। এখন কি হয়ে গেল? একটা মানুষ হইল না, মানুষের বাহন হইল। মানুষ হয় নাই তো, এইটাই তো আমি বুঝাইতে চাচ্ছি। হইল কি? মানুষের। এই মানুষটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে কোথায়? দুনিয়াতে। তো এখানে মনে রাখতে হবে, মানুষকে আল্লাহ তাআলা হায়াত দিচ্ছেন 2টা। কয়টা? একটা প্রথম হায়াত, একটা দ্বিতীয় হায়াত। প্রথম হায়াত হলো সীমিত, আর দ্বিতীয় হায়াত হলো অসীম। সীমিত মানে শুরু আছে, শেষ আছে। অসীম মানে শুরু আছে, শেষ নাই। তাই যে প্রথম হায়াত আল্লাহ তাআলা বললেন যে, বান্দা এখন যাইতে হবে কোথায়? দুনিয়াতে। প্রথম হায়াত থাকবে কোথায়? দুনিয়াতে। দুনিয়াতে থাকবে, আলমে দুনিয়া। তো এই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, বানাও। বানানো কমপ্লিট। আগের জমানায় দেখছেন না মাটির জিনিস, এখনও মাটির জিনিস দোকানে গেলে বিক্রি করার সময় একটা আর একটার সাথে বাড়ি লাগায় ঠন ঠন আওয়াজ করে। তো আব্বার দেহটা ওরকম ঠন ঠন আওয়াজ শুরু করলো, কমপ্লিট। তখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, আমি আদমকে যে রুহের জগতে রাখছি, কোথায়? কাকে? আদম। ওই আদমকে নিয়ে যাও আরাফার ময়দানে, তার দেহ রেডি। রেডির ওই দেহের ভিতর নিয়ে বসায় দাও। তো রুহুটা তো জিন্দা, সচল, আর দেহটা অচল, শোয়া মাটির উপর। এই অচল দেহের ভিতর যখন ফেরেশতা দিয়া আল্লাহ রুহুটাকে বসায় দিলেন, অচল দেহ সচল হইয়া শোয়ার থেকে দাঁড়ায় গেলেন। তো এই যে দাঁড়ানো অবস্থায় কয়টা জিনিস? 5টা জিনিস। কয়টা? শুরু থেকে মুখস্থ রাখবেন। কয়টা? অর্থাৎ এই যে চেয়ারের উপরে আমি বসা, আপনারা বসা, এখানে কয়টা? 5টা। 4টে হলো নাসুতি, একটা হলো লাহুতি। লাহুতির নাম হলো রূহ,
নাসুতির নাম হলো দেহ, যেটা হয়েছে কয় জিনিস দিয়া? 4 জিনিস দিয়া। তো এই লাহুতি রুহু যদি নাসুতি দেহের মধ্যে থাকে, সচল অচল দেহ সচল হয়, এই সচল হওয়ার নাম হায়াত। সচল হওয়ার নাম হায়াত। আর এই লাহুতি রুহু যদি নাসুতি রুহুর দেহের থেকে নাইমে যায়, তো সচল দেহ অচল হয়, অচল হওয়ার নাম মৌত। তো দেহের ভিতর রুহুকে বসাইয়া, দেহের ভিতরে রুহুকে বসাইয়া দেহকে সচল করেন কে? আর ওর থেকে রুহুকে নামাইয়া দেহটাকে অচল করেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। কথা কি বুঝতে পারছেন? বসানো আল্লাহ, নামানো আল্লাহ। তো এই দেহের ভিতরে আল্লাহ রুহুকে বসাবেন 2 বার। কয়বার? একবার আমাদের বর্তমান বসাইছেন, আবার নামাবেন, সীমিত। আর আরেকবার বসাবেন, কিন্তু আর অসীম। আরবিতে বলে আবাদ। কি বলে? আবাদ। কথাটা কি বুঝছেন? তাইলে মানুষ, যে মানুষ, এই মানুষ কয় জিনিস হলো? 2 জিনিস। একটা হলো রুহু, একটা হলো দেহ। রুহুটা হলো লাহুতি, দেহটা হলো নাসুতি। ঠিক আছে? সবাই বুঝতেছেন কথা না? এখন আমার দোস্ত, বিষয়টা হলো দ্বিতীয় হায়াত অসীম। দ্বিতীয় হায়াত অসীম। আল্লাহ এই দ্বিতীয় হায়াতের মধ্যে আল্লাহ পাক প্রথম হায়াতে মানুষের জন্য অপশন রাখছেন 2টা। কয়টা? আর দ্বিতীয় হায়াতে জায়গা রাখছেন 2টা। এখানে কাজ 2টা, ওখানে জায়গা 2টা। লক্ষ্য করেন, এখানে কাজ কয়টা? যে কোনোটা যে কোনো ব্যক্তি করতে পারে। আর ওখানে জায়গা কয়টা? 2টা। এখানে প্রথম অপশন যেটা, যেটা আল্লাহ চান, আর সব মানুষই চায় যে আমার ছেলে আমার থাকুক। কি বলেন? আমার বিবি আমার থাকুক, তাই না? আমার ভাই আমার থাকুক, আমার দেশের জনগণ আমার থাকুক, তাই না? যার জিনিস তার থাকুক, এইটাই তো সবাই চায়। তো আল্লাহ বলেন, আমার বান্দা, ওই যে ঊর্ধ্ব জগতে তোমাকে বানাইলাম, তুমি আমার, কারণ আমার হুকুমের নাম তুমি, তুমি আমার। কিন্তু তোমাকে আমি পাঠাইতেছি কোথায়? আলমে নাসুতে। ওখানে যাইয়া অপশন 2টা। তুমি আমার থাকতে পারো, আমার থাকতে পারো, কিন্তু আমার যদি তুমি থাকতে চাও, তাহলে ওখানে তোমার সাথে আমি 2টা ভাইরাস পাঠাবো। কয়টা? কয়টা? সবার সাথে। কয়টা? একটা হলো তোমার দেহের সাথে সম্পর্ক। ঊর্ধ্ব জগতে দেহ ছিল না, ভাইরাসও ছিল না। ওই যে দেহের সাথে যেটা সম্পর্ক, ওটার নাম হলো নফস। ওটার নাম কি? নফস। আর আরেকটা হলো বাহিরে, যে কোনো মুহূর্তে তোমার ভিতরে ঢুকতে পারে, ওটার নাম হলো শয়তান। তো কয়টা হইল? তো নফস আর শয়তান ঊর্ধ্ব জগতে ছিল না। অতএব ঊর্ধ্ব জগতে কোনো অমানুষ ছিল না। কি ছিল না?
সব মানুষই মানুষ ছিল। হিন্দুর ঘরে জন্ম নিয়েছে তাও মানুষ, খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছে তাও মানুষ, মুসলমানের জন্ম নিয়েছে, নবীর ঘরে জন্ম নিয়েছে তাও মানুষ। অমানুষ বলতে কেউ, কারণ অমানুষ করে দেয় কয়টা শক্তি। এই শক্তির সম্পর্ক দুনিয়ার সাথে, একটার সম্পর্ক দেহের সাথে, আর একটা বাহিরে ঘুরে ঘাড়ে যে কোনো মুহূর্তে ভিতরে আসতে পারে। ওটার নাম শয়তান, এটার নাম নফস। তো কজন এলো? তো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তোমাকে নাসুতে পাঠাইলাম, নাসুতে যাইয়া তোমার সাথে কিন্তু দুইটা ভাইরাস থাকবে। সে চেষ্টা করবে তোমাকে অমানুষ বানাইতে। কি বানাইতে? আর তোমার চেষ্টা থাকবে মানুষ থাকতে। করে কাজ তুমি চেষ্টা করবা কি থাকতে ভাই? এই হুজুররা কি থাকতে? মানুষ থাকতে। তোমার চেষ্টা থাকবে মানুষ থাকতে। আর মানুষ যদি তুমি গেলা মানুষ, থাকলেও মানুষ। এই থাকতে হইল কষ্ট। এই কষ্টটুকের নাম কোরআনের ভাষায় মুজাহাদা। কি নাম? মুজাহাদা করে যদি মানুষ থাকতে পারো, এটার নাম কোরআনের ভাষায় ইস্তেকামত। কি নাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তাহলে মানুষকে দুনিয়ার জগতে, নাসুতি জগতে মানুষ থাকতে কি করতে হয়? মুজাহাদা। কয় ভাইরাসের সাথে? একটা ভিতরে, একটা ভিতরের নাম, বাহিরের নাম কি? তো মুজাহাদা কইরে যদি মানুষই থাকে, কি থাকে? হুজুরাতা বলতেছি না, কি থাকে? মানুষ থাকে। তাহলে আল্লাহ তাআলা বলেন যে মানুষ থাকতে তোমার কষ্ট হইল। কষ্ট হইল না? ফেরেশতা থাকতে কষ্ট হয়, তোমার কষ্ট হইল। এই কষ্টটুকের বরকতে আমি তোমার ইজ্জত আর সম্মানকে ফেরেশতার থেকে ঊর্ধ্বের করে দেব, প্রমোশন দিব, তারাক্কি দিব, যদি কি থাকতে পারো? মানুষ থাকতে পারো। আর যদি তুমি এই দুই ভাইরাসের সাথে সম্পর্ক করে অমানুষ হয়ে যাও, যার প্রমোশন আছে তার ডিমোশন আছে, যার তারাক্কি আছে তার তানাজ্জুলি আছে। তো সেই ক্ষেত্রে তুমি মানুষ থাকবা না। উলাইকা কাল আনআম, গরু ছাগলের মতো হবা দেখতে, কিন্তু ইজ্জত আর সম্মানের দিক দিয়া গরু ছাগল থেকেও বালহুম আদল। কারণ গরু থাকার কারণে কোনো গুনাহ নাই, কিন্তু তুমি মানুষ না থাকার কারণে কি হয়েছে? গুনাহ হয়েছে। এই গুনার কারণে তুমি জানোয়ার থেকেও কি হয়ে যাওয়া? নিকৃষ্ট হয়ে যাওয়া। কথা কি বুঝছেন? এ হলো প্রথম হায়াত। তো প্রথম হায়াতের মধ্যে মানুষ ইচ্ছা করলে মানুষ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি মানুষ থাকে, আল্লাহ তাআলার বন্ধু হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম পায়, দুনিয়াতে ইজ্জত হয়। এটা প্রথম হায়াত। আর দ্বিতীয় হায়াত অসীম, ওখানে আল্লাহ পাক তাকে আল্লাহ পাকের গেস্ট হাউস, বন্ধু হইল। ছিল বান্দা, হইল কি? প্রমোশন হইল না? বান্দা কি হইল? বন্ধু হইল। আর বন্ধুদেরকে রাখার জায়গা আর আসামিদেরকে রাখার জায়গা কি এক রে বাবা? লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন দ্বিতীয় হায়াতের মধ্যে, দ্বিতীয় হায়াত, ওখানে আমি দুইটা জায়গা বানাইছি।
কয়টা জায়গা? এক জায়গা ভালোই ভালো, খারাপ বলতে কিছু নাই, আর এক জায়গা খারাপই খারাপ, ভালো বলতে ও যেটা ভালোই ভালো ওটা হলো আমার গেস্ট হাউস, আমার মেহমানখানা। এখানে যেই বান্দা বন্ধু হবে সেই বান্দাদেরকে আমি, সেই বন্ধুদেরকে আমি আমার গেস্ট হাউসের জায়গা দেব। আর এখানে যারা মুজরিম হবে, অপরাধী হবে, আসামি হবে, আমি ওখানে একটা জেলখানা বানাইছি, তাদেরকে আমার জেলখানায় আমি জায়গা দেব। আমার মেহমানখানার নাম হলো জান্নাত, আর জেলখানার নাম হলো জাহান্নাম। অর্থাৎ ওই হায়াতের মধ্যে মানুষ কয় ভাগে ভাগ হয়ে যাবে? দুনিয়াতে আসছে কয় ভাগ? এক ভাগ। শুধু মানুষ এখানে আসার পরে মানুষ কয় প্রকার হয়ে গেল? বন্ধু, আসামি। নামছে, ঢুকছে বান্দা হয়ে, নামার সময় কয় প্রকার? দুই প্রকার। বন্ধু হয়ে নামলে ওই হায়াতের মধ্যে জান্নাত, আসামি হয়ে নামলে ওই হায়াতের মধ্যে জাহান্নাম। আর বন্ধু হওয়ার জন্য কাজ কয়টা? একটা। কাজ কয়টা? যার তার হয়ে থাকবো। কি বলেন? আমরা কার? আল্লাহর হয়ে থাকবো। যার তার হয়ে থাকবো। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার হয়ে থাকতে গেলে তোমাকে ফাইট করতে হবে। কি করতে হবে? কয় জিনিসের সাথে? একটা ভিতরে, একটা ভিতরের নাম, বাহিরের নাম শয়তান। ফাইট করে তোমাকে মানুষ থাকতে হবে। ফাইট করে মানুষ থাকতে পারলে প্রমোশন পাবা, বান্দা বন্ধু হয়ে যাবা। আর ফাইট যদি না করো তাহলে কি হবে? ডিমোশন হবে। মানুষও থাকবে না, জানোয়ার হয়ে যাবা, জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যাবা। কথা কি আপনারা বুঝতেছেন? তো এই যে আমাদের সুলুক ও তরিকাত, খানকাহি নিজাম, এই মজলিসের নাম রাখছে, আমি শুনছি, ইসলাহি মজলিস। আমরা যেখানে যাই ইসলাহি মজলিস করি আমরা। তো আমাদের ইসলাহ কি? ইসলাহ এই যে এখন মানুষের অভাব, আলেমের অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, তাবলীগওয়ালার অভাব নাই, খানকাওয়ালার অভাব নাই। অভাব কিসের? আর মনে রাখবেন, মানুষ তো আল্লাহর বন্ধু। যতদিন কায়নাতের মধ্যে একজন বন্ধু থাকবে, আসমান জমিন চন্দ্র সূর্য তার ডিউটি করবে, কিয়ামত হবে না। আর যেই দিন একজনও শেষ হয়ে যাবে, ওই দিন কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। কথা বুঝছেন? এই জন্য আমার ভাই দোস্ত, লম্বা আলোচনা তো করবো না, অল্প সময় বলবো। তো এখানে জিনিস কয়টা? একটা হলো রূহ, আর একটা হলো দেহ। রুহটা হলো রুহটা হলো কুলির রূহ মিন আমরি রাব্বি, আর দেহটা হলো নাসুতি, রুহটা হলো লাহুতি। এইটার খাবার আছে না? অসুস্থ হয় না? হয়। এই যে যত ডাক্তার সাহেবান দেখেন, ওরা ডাক্তার, ওরা মানুষের ডাক্তার না মানুষের দেহের ডাক্তার? তারা যে লেখাপড়া করে তাদের সাবজেক্ট কি? মানব দেহ না মানব? তাদের সাবজেক্ট হলো ফিডনি পাকাইছে মায়ে, ছেলেরা খাবার দিছে, খায় না, মা অনেক তিতা দুর্গন্ধ। তো মায় কি বুঝে? অসুস্থ। ও রাত্রে রাত্রে কি হয়? জ্বর হয়। নিয়ে যায় কোথায়? ডাক্তারের কাছে।
ট্রিটমেন্ট হওয়ার পরে বাসায় আসে, এক প্লেট খাওয়ার পরে আরও চায়, মান নাই, বুঝেন নেই। তো যেই জিনিসটা আগে ছিল তিতা, আগে ছিল দুর্গন্ধ, হয়ে গেল সুগন্ধ, আবার হইল মিষ্টি। আগে ছিল অসুস্থ, এখন সুস্থ। কিন্তু মানুষ সুস্থ, মানুষ অসুস্থ না দেহ অসুস্থ? এই যে আমরা আসলাম, আপনাদের হুজুরে আমাদেরকে খানা খাওয়াইলেন, বা আপনারাও খানা খাবেন, এই খানাটা কি দিয়ে তৈরি হয়েছে বলেন? মাটি দিয়ে। মনে করেন ভাত, ভাতটা কি? রুটি। যা খাইছেন, যা খান, সব মাটি খান। খাইকে মাটির দেহ, মাটির দেহের খাবার মাটি। মাটির দেহকে মাটির খাবার না দিলে মাটির দেহ দুর্বল হয়ে যায় রে বাপজান। কিন্তু রুহুটা কি মাটির? রুহু আসছে কোথার থেকে? আল্লাহর ওখান থেকে। ওটা হলো আমরে রব। হুজুররা মনে রাখবেন, ওইটার খোরাক হলো জিকিরে রব। ওটার খোরাক কি? হ্যাঁ, জিক্রে হক আমাদ গেজাই রোহেরা। জিক্রে হক আমাদ গেজাই রোহেরা। রুহের গেজা, রুহের খাবার হলো কি? আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকির হলো রুহের খাবার। তো দেহের খাবার তো দেহকে দিচ্ছি। দেহকে খাবার দিলে দেহ শক্তিশালী হয়, আর দেহ শক্তিশালী হইলে দেহের সাথে যে সম্পর্ক, তার নাম কি? নফস। কি নাম? নফস শক্তিশালী হয়। আর রুহের খাবার রুহুকে দিলে রুহু শক্তিশালী হয়। তবে খাবার দিতে হবে, আর একটা জিনিসের খেয়াল রাখতে হবে। দেখবেন অনেক সময় খাবার দাবার খুব ভালো খাওয়ায় ছেলে, স্বাস্থ্য হয় না। স্বামী স্ত্রী কথা বলে, কিরে খাবার দাবার তো মাশাআল্লাহ ভালোই খায়, কিন্তু স্বাস্থ্য কেন হইতেছে না? বোধহয় কোনো কি আছে, রোগ আছে। তাহলে বোঝা গেল রোগ মুক্ত হইয়া ভালো খাবার খাইলে কি হয়? স্বাস্থ্য ভালো হয়। ওরকম রুহের খাবারও আছে, রোগও আছে। রুহের খাবারও আছে, রোগও আছে। রুহুটা যদি রোগ মুক্ত হইয়া খাবার খায়, রুহের একটা শক্তি হয়। এই শক্তির নাম হলো রুহানি শক্তি। কি নাম? রুহানি শক্তি। আপনার কি আমার কথা বুঝতেছেন? ওই শক্তির নাম কি? রুহানি শক্তি। তো আমার দ্বিতীয় হায়াতে যে আল্লাহ জায়গা বানাইছেন, আমি বলছি এক জায়গায় না, কয় জায়গায়? যেটা গেস্ট হাউস বানাইছেন ওটা হলো ঊর্ধ্ব জগতে, হেটার নাম হলো জান্নাত। আর আরেকটা হলো জেলখানা, ওটা বানাইছেন দুনিয়াতে। তো একটা বানাইছেন লাহুতে, একটা বানাইছেন নাসুতে। তো ঊর্ধ্ব জগতে যদি কোনো ব্যক্তির যাইতে হয়, শক্তি লাগবে না? লাগবে? এই সবাই মনে রাখবেন, কি লাগবে? আল্লাহ মুআমালা সহজ। কয়েক মিনিট বলবো, একেবারে সহজ, মনে রাখবেন। এই দেহের মধ্যে এখন কয়টা জিনিস? দুইটা। একটা হলো লাহুতি, একটা হলো নাসুতি। আর লাহুতিরে যদি সুস্থ রাখি, কি রাখি? আবার খাবারও দেয়, তাহলে লাহুতি কি পাবে? শক্তি পাবে। ওই শক্তির নাম কি শক্তি? রুহানি শক্তি। এই রুহানি শক্তিওয়ালা মানুষটা
যখন পুলসিরাতের কাছে যাবে তখন তার শক্তিতেই সে উড়া লাহুতি জান্নাতে যাইতে পারবে। কিন্তু আল্লাহ পাক তাকে নিজের মেহেরবানিতে বিজলির ন্যায় পার করে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তো ওখানে পুলসিরাতের উপর দিয়ে যাওয়ার জন্য যেই শক্তির প্রয়োজন সেটা দেহের শক্তি না রুহের শক্তি? হ্যাঁ, রুহের শক্তি। কথা বুঝছেন? আর নাসুতি জাহান্নাম, নাসুতি উপরে না, পুলসিরাতের উপর থেকে পড়লো, কোথায় গেল? জাহান্নামে চলে গেল। কথা কি বুঝছেন? এখন যদি রুহুকে শক্তি না দেয়, শক্তি দেয় কাকে? দেহকে, নফসকে, তখন এই দেহটা রুহুটাকে নিয়ে নিচে পড়বে। আর রুহানি শক্তি যদি থাকে দেহটাকে নিয়ে উপরে যাবে। জান্নাতেও দেহ রুহু একসাথে যাবে, আর জাহান্নামেও দেহ আর রুহু একসাথে যাবে। পার্থক্য শক্তির উপরে। পার্থক্য কিসের উপরে? এখন এই রুহানি শক্তি পাওয়া যায় কোথায়? এখানে। কোথায়? এখানে মানে দুনিয়ায়। কোথায়? এ দুনিয়ার থেকে ব্যবস্থা করতে পারে বাবা। কথা বুঝে আসছে? তো এই যে সকাল থেকে নাস্তা করেন নাই, এরম কেউ আছেন? দুপুরে খান নাই, এরম কেউ আছেন? কিন্তু রুহের খাবার দেন নাই, আছেন কি না? তো আসল খাবার রুহের না আসল খাবার দেহের? গরুতেও দেহের খাবার খায়, আপনিও খান। গরুর কি রুহের খাবার আছে? ছাগলের, কুকুরের, বিড়ালের দেহের খাবার আপনারও আছে। কোনো পার্থক্য নাই। মানুষের সাথে জানোয়ারের সাথে পার্থক্য হয় কিসের খাবার দিয়া? এই জন্য আমাদের সুফিয়াদের নিকটে যদি কোনো মানুষ রুহানি দিক দিয়ে শক্তিশালী হইতে চায় তাহলে তার দেহের খাবার কমায় দেওয়া হয়। এই যে রমজানুল মুবারক আসতেছে না, রমজান শরীফে দেহের খাবার কম করে দিয়া রুহের খাবার বাড়ায় দেয়। নামাজ পড়ে, তারাবি পড়ে, নফল পড়ে, তেলাওয়াত করে, করেন না? জিকির করে, এগুলো কিসের খাবার? রুহের খাবার। কম করে দেয় কিসের খাবার? দেহের খাবার। এক মাস চলে যায়, আল্লাহ বলেন বান্দা তুমি আর এখন আমার বান্দা না, তুমি আমার বন্ধু হয়ে গেছো। তো বন্ধু হয়েছে কিসের কারণে? দেহের শক্তির কারণে। কিসের কারণে? দেহের শক্তির কারণে। আমার দোস্ত, এই রুহু রোগী হয় দুইটা ভাইরাসে। কয়টা ভাইরাস? একটা ভিতরে, একটা ভিতরের নাম, বাহিরের নাম শয়তান। আর রোগ যা হয় 10 প্রকার রোগ হয়। কয় প্রকার? 10 প্রকার। নফসের কারণে হইলে নফসানি রোগ, আর শয়তানের কারণে হইলে শয়তানি রোগ। এই রোগের কথা কি ওই যে চট্টগ্রাম ডাক্তারদের বই পুস্তকে আছে? এই রোগের ডাক্তার বানাইয়া আল্লাহ পাক যাদেরকে পাঠাইছিলেন তাদের নাম নবী এবং রসুল। তারা হলেন, আর সেই নবী আর রসুল দুনিয়ার থেকে যাওয়ার পরে নবী রসুলের যারা সাচ্চা নাইবিন ওলামায়ে রাব্বানি তারা হলেন এর ডাক্তার। তারা হলেন এর ডাক্তার। এদের নিকটে যাইয়া আমাকে এবং আপনাকে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নিয়ে সুস্থ হইতে হবে। আবার তার থেকে জিজ্ঞাসা করে কি খাইতে হবে?
খানা খাইতে হবে। কি খাইতে হবে? জিজ্ঞাসা করে খানা খাইতে হবে। ভিটামিন নিজের মত মতো খাইলে চলবে না, খাইতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাইলে কাশি সারে। আর যদি নিজের মতে এক বোতল খাইয়ে ফেলে রুগী হয়, তাই না? তো খাইতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে। ডাক্তার কোথায়? মেডিকেলে। কোথায়? আল্লাহওয়ালাদের সোহবতে যারা যায় তারা। কথা বলছে তো এই যে ভাইরাস দুইটা, এই দুই ভাইরাসকে আল্লাহ পাক মানুষকে অমানুষ বানানোর জন্য শক্তি দিয়েছেন চারটা। কয়টা? এদের হাতে চারটে অস্ত্র ধরাই দিয়েছেন যে তোমরা দুইজনে এই চার অস্ত্র ব্যবহার করে কয়টা আমার বান্দাকে ইচ্ছে করলে অমানুষ বানাইতে পারো, অমানুষ বানাইতে পারো। তবে ও যদি অমানুষ হয়ে যায়, তোমরা যেখানে যাবা ও সেখানে যাবে। আর যদি তোমাদের কথা না শুই না কি থাকে, মানুষ থাকে, তাহলে আমার বন্ধু হইয়া আমার গেস্ট হাউস জান্নাতে যাবে। এই জন্য অনেক হুজুররা জাহান্নামে যাবে না, হুজুর শহীদ যাবে না, দানবীর যাবে না। তো কাজ খারাপ না, কাজ ভালো কাজ করছে, ভালো কাজ করছে, তারপরে জাহান্নামে যাবে কেন? করছে আল্লাহর জন্য করে নাই, করছে কার জন্য? নফস শয়তানের জন্য। কথা কি বুঝছেন? নফস শয়তানের জন্য। এই নফস শয়তান ওদের হাতিয়ার কয়টা বললাম? এই চারটের কথা বলবো, বাদ শেষ। কারণ আমি সকালের থেকে বলতেছি তো অসুস্থ, কষ্ট হয়ে যাচ্ছে। হাতিয়ার কয়টা? কার? নফস শয়তানের। এক নম্বর হাতিয়ার দুনিয়া, মাল। কি? মাল। মাল। এই মাল দিয়ে মানুষকে কি বানায় ফেলে? অমানুষ বানায় ফেলে। অর্থাৎ মাল খাইয়া, মনে করেন ভোটের আগের দিন টাকা দিয়ে পাঠাই দিল, ঘরে ঘরে যে টাকা দিয়ে আসলো। কি দিয়ে আসলো? টাকা। যে কালকে ভোটটা আমাদের দিয়ে 1500 1000 টাকা দিয়ে ওই লোকটা যদি ভোট তারি দেয়, তো ওই লোকটা মানুষ না অমানুষ? হ্যাঁ। আর ওই যে যেই সাহেব অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কোটি কোটি টাকা এলাকার ভিতর ছড়াই দিল এমপি হওয়ার জন্য, উনি মানুষ না অমানুষ? অমানুষ। কথা বুঝছেন? তো এই মানুষটাকে নফস শয়তান অমানুষ বানায় ফেললো কি দিয়া? মাল দিয়ে, টাকা দিয়ে। এলো এক নম্বর, বিস্তারিত বলতে পারবো না। 2 নম্বর নারী। প্রথম হলো জার, হুজুর রাইবাবি মুখ, জার জান যা খৌফ। 2 নম্বর হলো নারী। কি? নারী। বিশ্বের ভিতরে সর্বপ্রথম অমানুষ হয়েছে, অমানুষ হইয়া নিজের ভাইকে হত্যা করে ফেলছে। কিসের কারণে? নারীর কারণে। কে? কাবিল। কাবিল হত্যা করছে কারে? হাবিল। কারণ নারী। বর্তমান বিশ্বের, আমাদের বাংলাদেশের 95% কেস মেয়েলি কেস। এই জন্য আল্লাহ রসুল বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদারু আলা রিজালি মিনান নিসা। আমার উম্মতের উপরে সবচেয়ে ক্ষতিকারক ফিতনা হলো মহিলাদের ফিতনা।
কিসের ফিতনা? আপনারা চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের হুজুরদেরকেও আমি একটা কথা বলে যাচ্ছি, আসছি আবার কবে আসবো না কি জানি না। সেটা হলো, মনে রাখবেন, যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। বলেন, যার সাথে দেখা নাই তার সাথে কথা বললে ফাইসে গেছে। বর্তমানে অনেক হুজুররা ফাইসে যাচ্ছে। কারা? হুজুররা কথা বলে ফাইসে দেয়। দেখা যায় হাজব্যান্ড থাকে দুবাই, ছেলেরা দিছে হেফজোখানায়, ভর্তি করে দিয়া মোহতামরে বলে যে হুজুর, ও যেই হুজুরের নিকটে পড়বে তার সাথে একটু আমি কথা বলে যাই। কথা বলে যায় কার সাথে? হাফিজ সাহেবের সাথে। হাফিজ সাহেবরে বলে, হুজুর আমার ছেলেরা তো থাকবে, আমি তো মা, বুঝেন, আপনার খোঁজ খবর, বাচ্চারার খোঁজ খবর নেওয়ার জন্য আপনার নম্বরটা দেন। কি নেয়? কার নম্বর? হুজুরের। কয়েকদিন তো ছেলের খবর লয়, তারপরে হুজুরের খবর লয়। রাত 12টায় ফোন করে, কারণ আমরা এইগুলোই করি। এরকম রুগীরা আমার কাছে আসে, 12টায় ফোন দিয়ে বলে যে হুজুর আমার ছেলেটা কি ঘুমাইছে? কা আলহামদুলিল্লাহ ঘুমাই গেছে। কয় হুজুর আপনি ঘুমান নাই? ঘুমায় না, আপার কথা মনে পড়তেছে। এই কার কথা মনে পড়তেছে? কথা শুরু হইল। কি কথা শুরু হইল? জায়েজ কথা। তারপরে কয়দিন পরে কয় হুজুর কালকে একটু আইসেন, আমার ছেলের যাইয়া নিয়ে আইসে একটু নাস্তা খাইয়ে যায়। নাস্তা খায়, তারপরে যা হওয়ার হয়। একটা ধর্মীয় প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? এই মাদ্রাসায় এইরকম শয়তান থাকে। ওরা তো মানুষ না, কিসের কি হুজুর? ওরা তো কি অমানুষ, তাই না? তো অমানুষ বানাইল কিসে? নারী। তো শয়তান এবং নফস মানুষকে অমানুষ বানায় দ্বিতীয় নম্বর কি দিয়া? নারী দিয়া। এই জন্য বাবাজি, হুজুররা মনে রাখবেন, যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। কথা বললে বা যাবে না। মা বোনরাও দেওয়ারের সাথে কথা বলবেন না, দেওয়ারেও ভাবির সাথে কথা বলবে না, স্বামীর সাথে কথা বলবেন না, দুলেবার সাথে কথা বলবেন না। তার সাথে আপনার কথা কি? কারণ তার সাথে কি নাই? দেখা নাই। তার সাথে কথাও নাই। কথা বললে গেছেন। 3 নম্বর, নফস শয়তানের হাতিয়ার। এই যেটা আমি বসা আছি, এইটা চেয়ার, পদ, কি কয় যে হুজুর চুপচাপ থাকেন, আপনার ওই সিন্টার মসজিদের খতিব বানাই দিবনি, খবরদার। আর জোর গলায় কথা বলার দরকার নেই, চুপ থাকেন। এখন যদি হুজুরের দিনের কথা না শুনে চুপ হয়ে যায়, তো কিসের কারণে হইল? চেয়ারের কারণে, পদের কারণে। এটা নফস শয়তানের আর একটা কি? হাতিয়ার। এই 3টাকে বলা হয় লোভনীয়। কি বলা হয়? সবাই এটা লোভ করে। টাকারও লোভ আছে, নারীরও লোভ আছে, আবার পদেরও লোভ আছে। হুব্বে যা। এই 3টায় যদি মানুষ সাইজ হয়ে যায়, তাহলে তো বাবাজি মানুষটা কি হয়ে গেল? অমানুষ হইল। তা না হলে নফস শয়তান 4র্থ নম্বর ব্যবহার করে। কোন নম্বর? সে 4র্থ নম্বর হলো, কয় যে হুজুর এই 3টার কথা বললাম, আপনার জন্য সুবর্ণ সুযোগ ছিল, মানলেন না, তাহলে আপনার কিন্তু খবর আছে। কি আছে? খবর আছে। মানে হয়তো গুম করে দিবে, অথবা খুন করে দিবে, অথবা লাল দালানের ভাত খাওয়াই দিবে। লাল দালান চেন? জেলখানা।
জেলখানায় ডুবে আয়না করে ডুবে দিবে। তাহলে কি হইলো? ভয়। কি হলো? ভয় দিল না? তো কটা হইলো? তো এই চারটে হলো শয়তানের হাতিয়ার। এই চারটে দিয়া শয়তান মানুষকে কি বানায়? অমানুষ বানায়। আর এই দুনিয়া বানাইছেন আল্লাহ কার জন্য? মানুষের জন্য। যতদিন একজন মানুষ থাকবে দুনিয়া থাকবে। যেদিন অমানুষ কোটি কোটি থাকবে দুনিয়া কিয়ামত হয়ে যাবে। জান্নাত বানাইছেন কার জন্য? মানুষের জন্য। একজন অমানুষও জান্নাতে যাবে না। ওরা যাবে কোথায়? জেলখানায়। তো অমানুষ যাবে জেলখানায়, মানুষ যাবে জান্নাতে। দুনিয়া থাকবে মানুষের কারণে, অমানুষের কারণে দুনিয়া থাকবে না। আর মানুষকে অমানুষ বানায় কয় শক্তি? দুই শক্তি। একটা ভিতরে, একটা ভিতরের নাম, বাহিরের নাম। ব্যবহার করে কয় জিনিস? চার জিনিস। টাকা, নারী, পদ আর ভয়। মনে থাকবে? অতএব এই চারটার কারণে প্রভাবিত হইয়া যদি কোনো ব্যক্তি অমানুষ না হয়, তবে এখানে আর একটা কথা, 52 তো বাদে 11টা পর্যন্ত বলি, 7-8 মিনিট বলবো। আর নাকি আবার দেরি হয়ে যাবে? শেষ করবো? ঠিক আছে, থাক। হুজুর বলছেন শেষ করেন, কারণ বেশি রাত হয়ে গেলে আপনাদের সমস্যা হবে, তাই না? সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ।